তোমার রিজিকের ব্যবস্থা করতাম, তুমি কি খাইবা না খাইবা আমি ব্যবস্থা করতাম, সংগ্রহ করতাম। কি বলেন, করতেন কি করতেন না? ফেরেশতারা যদি খাবার সংগ্রহ না করে আমরা খাইতে পারতাম? ফেরেশতারা এসে বলে, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, সারা দুনিয়ায় আমি ঘুরে 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 তোমার রিজিকের ফয়সালা করতাম, তুমি কি খাইবা না খাইবা আমি ওগুলা ব্যবস্থাপনা করতাম। কিন্তু আজকে পুরা গোটা দুনিয়ার মধ্যে তন্ন 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 করে তালাশ করেছি, গোটা দুনিয়ার মধ্যে খাবারের কোনো অভাব নাই, রিজিকের কোনো অভাব নাই, কিন্তু গোটা দুনিয়া তন্ন 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 করে আমি তালাশ করেছি, কোথাও তোমার জন্য রিজিক পাই না। ইয়া ইবাদাল্লাহ, তোমার জন্য কোথাও রিজিক নাই। মানে তোমার মৃত্যুর সময় চলে আসছে, তোমার রিজিক আর বরাদ্দ নাই, তোমার একটু পরেই তোমার হায়াত চলে যাবে, জান কবজ হয়ে যাবে। এরপরে অন্য আরেক ফেরেশতা এসে বলতেছেন, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি আপনার খাদেম নিযুক্ত ছিলাম, আপনি দুনিয়ার মধ্যে কি পানীয় পান করবেন, গোটা দুনিয়া তালাশ করে করে আমি আপনার পানীয় সংগ্রহ করতাম, কিন্তু আজকে গোটা দুনিয়ার মধ্যে আমি তন্ন 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 করে তালাশ করেছি, পানীয়র কোনো অভাব নাই, কিন্তু আপনার জন্য কোনো পানীয় বরাদ্দ নাই। কি নাই? আপনার জন্য কোনো পানীয় বরাদ্দ নাই। ও আল্লাহর বান্দা, মানি কি বলছেন নি? বলে মানি হচ্ছে কিছুক্ষণ পরে আপনি দুনিয়া ত্যাগ করবেন। ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি আপনার খেদমত করতে গিয়ে অনেক অবহেলা করেছি, অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন, দেখা হবে হাসরের ময়দানে। এভাবে ফেরেশতারা মাফ চাইতেছেন, নিতে হবে। এরপরে আরেক ফেরেশতা আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া ইবাদাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদেম বানিয়েছেন, আপনি যখন প্রয়োজনে আপনার ঘর থেকে বাইর হইতেন, ওই রাতের বেলায় যখন অন্ধকারে আপনি হাঁটাচলা করতেন, আপনাকে যেন জিন্নাতরা কবির শয়তানেরা আপনাকে ওয়াসওয়াসা দিতে না পারে, আপনাকে তাসির করতে না পারে। সাপ বিচ্ছু, আপনি তো ঘরের দরজা জানা রাস্তায় আপনি তো ঘরে ঘুমায় আছেন, যাতে করে ওই সাপ বিচ্ছুগুলো ঘরের ওই দরজার ফাঁকা দিয়ে যেন আপনাকে কোনো আক্রমণ করতে না পারে। ইয়া ইবাদাল্লাহ, আমি তো আপনার খাদেম নিযুক্ত হয়েছি, আমি জিন্নাতদেরকে বাধা দিয়েছি, ওই সাপ বিচ্ছুদেরকে আমি আটকায় রাখছি আল্লাহ, যার কারণে কোনো জিন্নাত রাতের বেলা চলাফেরার পরেও আপনাকে ক্ষতি করতে পারে নাই, কোনো সাপ বিচ্ছু আপনাকে আক্রমণ করতে পারে নাই, কোনো পোকামাকড় আপনাকে আক্রমণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে আমি খুঁজলাম, আল্লাহু আকবার বলেন, গোটা দুনিয়া আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু গোটা দুনিয়ার কোন জমিনের মধ্যে আপনার পা রাখার মতো, এক কদম পা রাখবেন এমন কোন জায়গা বরাদ্দ নাই। মানে হচ্ছে আপনি চলে যাওয়ার সময় চলে আসছে, আপনি কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন, কিছুক্ষণ পরে আপনার জান কবজ হবে, ফেরেশতা জিবরাইল, আজরাইল, মালাকুল মাউত আপনার জান কবজ করবে কিছুক্ষণ পরে। ও ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আপনার খেদমত করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, মাফ করে দিবেন, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এভাবে ফেরেশতা এসে একের পর এক বিদায় নিছে। এটাকে তো এক নম্বর হালাত। কয়টা হালাত বলছিলাম? ওই যে দিক সেদিক তাকায়, কয়টা কারণে? এক নম্বর হচ্ছে এই ফেরেশতারা একের পর এক বিদায় নেয়। দুই নম্বর হালাত হচ্ছে ওই বান্দা যখন সাকরাতুল মাউত অবস্থায় পৌঁছে যায়, ওই ঠিক 5-6 মিনিট আগে বান্দার সামনে কবরের জগৎটা তুলে ধরা হয়। আল্লাহু আকবার বলে বান্দার সামনে ওই কবরের হালাত চলে আসে, কবর ডাকতে থাকে, ইয়া ইবাদাল্লাহ, তাল তাল আমার কাছে আসো, ইয়া ইবাদাল্লাহ তাল আমার কাছে আসো, বুঝে শুনে এসো। কিন্তু কি বলেন, কবরে কি কোনো স্বজন প্রীতি চলবে নাকি? দুই নম্বর হালাত, বান্দার সামনে কবরের হালাতটা চলে আসে, কবর বলতে থাকে, ইয়া ইবাদাল্লাহ আনা বাইতুল কুরবা, আমি মাটির ঘর, আনা বাইতুল যুলমাত, আমি অন্ধকারের ঘর,
ওয়া আনা বাইতুল হাইয়া, আমি তো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অন্য মানুষ কইলে আমার আলোচনা হয় না। তো কবর, এভাবে কবরের হালাত সামনে চলে আসবে। কবর বলতে থাকবে, ইয়া ইবাদাল্লাহ আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ওয়া আনা বাইতুল যুলুমাত, আমি তো অন্ধকার আচ্ছন্নের ঘর। কথা বলে ঠিক কিনা? আমি তো অন্ধকার আচ্ছন্নের ঘর। ওয়া আনা বাইতুল ওয়াহদানিয়া, আমি একাকিত্বের ঘর। কথা বলে ঠিক কিনা? যেই ঘরের মধ্যে কোনো বাতিও থাকবে না, সাথীও থাকবে না, যুলুমাত, অন্ধকার আর অন্ধকার। কথা বলে ঠিক কিনা? কবর ডাকতে থাকবে আর বলতে থাকবে, আসো আসো আমার কাছে আসো, আমি তোমার জন্য অপেক্ষমান। কথা বলি ঠিক কিনা? কবর এভাবে ডাকতে থাকবে। 3 নম্বর হালাত, একটু আগে আপনারা বলেছেন, এখানে আমরা যারা আছি আমাদের পূর্বপুরুষ আমাদের সামনে ইন্তেকাল করেছে, বলেছে কি করেনি? 3 নম্বর হালাত হলো যে শয়তান আমার বাবার রূপ করে আমার সামনে আসবে, শয়তান আমার মার রূপ ধারণ করে আমার সামনে আসবে, আমার দাদার রূপ ধারণ করে আমার সামনে আসবে, আমার নানা নানি, দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, বড় ভাই, এদের রূপ ধারণ করে শয়তান আমার সামনে আসবে ধোঁকা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ধোঁকা দেওয়ার জন্য। তখন ওই লোকটা দেখে চিন্তা করে যাবে, চিন্তায়, হায় আমি কেমনে যাব? ওই যে আমার সামনে অন্ধকার জগৎটাকে দেখা যায়, ওই যে আমার সামনে কবরের ভয়ঙ্কর আযাব দেখা যায়, ওই যে কবরের জগৎটা আমার সামনে স্পষ্ট, আমি কেমনে থাকবো ওই ঘরে? এরকম ভাবে চিন্তা করতে থাকি। তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখনই পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি দেখব তুমি যদি আমার উপর অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ ওই মৃত্যুর সময় সাকরাতুল মউত অবস্থায় যখন শয়তান ধোঁকা দিতে আসবে, তুমি যদি আমার উপর ইস্তেকামত দায়েম থাকো, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে হেফাজত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাকে দেখবো, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, বান্দা তুমি যদি আমাকে রব বলে স্বীকারোক্তি দাও, বলেন তো দেখি আমাদের রব কে? আর বলে বলেন আমাদের রব কে? আমরা রবকে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকারোক্তি দিবে, সুম্মা ইসতাকামু, এবং অটল অবিচল থাকবে, ঈমানের উপর দায়িত্ব থাকবে। কিন্তু আমাদের অবস্থা, আমাদের ঈমান তেমন একটু বাতাস আইসা না দিলে শেষ। কথা বলেন ঠিক কিনা? একটু ঝড় আসে, ওই ঝড়ের সাথে আমরা ঈমান হারায় ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান দিয়ে কাছে আসবে, ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে, ঈমানের উপর দায়েম থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা এই অল্প কিছুর বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? করি কি করি না? এই জন্য মুহতারাম হাজিরিন, যত ঝড় যাত্রা আসুক না কেন, আমরা ঈমান থেকে কষ্টিন কালো বিচ্যুত হব না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি কোনো ফাঁসির কাস্ট ঝুলতে হয়, ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি নিজের জান বাজি রাখতে হয়, ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি নিজের রক্তকে ওই ময়দানে ঢেলে দিতে হয়, আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং তার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমাদের জান বাজি রেখে আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো। কথা বলে ঠিক কিনা? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা ঈমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। কোন পরাশক্তি আমাদেরকে পিছনে ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় কি বলেন তো দেখি?
আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আবার আওয়াজ করে বলেন। আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা নবীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালাল শাহজালালের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? শাহ মাকদুমের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? যদি কোন সময় ইসলাম ও সুন্নাহর উপর আঘাত আসে, আমরা ইনশাআল্লাহ নির্দ্বিধায় নবীর ইজ্জত রক্ষা করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর হুজুর বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকারোক্তি দিবে, তার উপর আবার অটল অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিম মালাইকাতু, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। আর হুজুর বলেন, হয় নাই? ভয় পাইতেছেন? আওয়াজ করে কথা বলেন, ভয় পাইতেছেন? আমরা কি মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি? তাহলে আওয়াজ করে কথা বলেন সুবহানাল্লাহ। কি বলেন সুবহানাল্লাহ? ধ্বনি উচ্চারণ দিতে আমাদের কোনো ভয় আছে? তাকবীরের ধ্বনি উচ্চারণ দিতে কোনো ভয় আছে? মুসলমান তাকবীরের ধ্বনি দিবে তো ওই বেশ্যা তাসলিমা নাসরিন যেমন করে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, বর্তমান কোন কুলাঙ্গার যদি ইসলাম ও কোরআন সুন্নাহ নিয়ে বিরোধিতা করবার চেষ্টা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকবীরের ধ্বনি এমন করে উচ্চারণ করব যাতে করে ওই কুলাঙ্গারের দলেরা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সময় চলে আসছে, আমাদের সময় চলে আসছে। আমরা ঐক্যবদ্ধ হওয়ার আগে কথা বলে ঠিক কিনা? যদি মুহতারাম হাজিরিন, এখনো যদি আমরা আমাদের জিনিসটা না বুঝি, আমাদের বুঝ আমরা এখনো যদি বুঝে না নেই, মুহতারাম হাজিরিন, আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কিচ্ছু হবে না। কথা বলে ঠিক কিনা? এখন সময় আসছে ঐক্যবদ্ধ হওয়ার। এই জাতি যদি এখন না বুঝে, আর বুঝবার সময় আসবে না। এই জাতি যদি এখনো তার ভবিষ্যৎ জীবন না বুঝে, আর কখনো এই সুযোগ পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন, সুম্মা ইসতাকামু, বান্দা তুমি আমার উপর অটল অবিচল থাকবা। থাকতে গিয়ে যদি তোমার চাকরিও চলে যায়, থাকতে গিয়ে যদি তোমার ফাঁসির কাষ্ট ঝুলতে হয়, থাকতে গিয়ে যদি তোমাকে রক্ত ঝরাইতে হয়, তোমার নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হয়, তারপরও যদি তুমি আমার উপর অটল অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাকে রক্ষা করবার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাই। পাঠায় কি করবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পাঠায় আমাদেরকে সুসংবাদ শোনায় দিল। এই গেল কয়টা হালাত? আওয়াজ করে কথা বলেন, কয়টা হালাত? এই যে এদিক সেদিক তাকায়, কয়টা হালাত? এক নাম্বার হচ্ছে ফেরেশতারা বিদায় নিতে থাকে। 2 নাম্বার হচ্ছে কবরের হালাত তার সামনে চলে আসে। 3 নাম্বার হচ্ছে যে কি? 3 নাম্বার হচ্ছে ওই ফেরেশতা, ওই শয়তান বাবা মার আকৃতিতে ওই মৃত ব্যক্তির সামনে আইসা ধোঁকা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর এই হালাতটা সবার, কি বলেন, এমন কেউ আছে যে আমার এই 3টা হালাত হবে না? আওয়াজ করে কথা বলেন, কেউ আছেন? কেউ নাই, সবার হবে। এই 3টা হালাত সবার আসবে। এটা নেককার হলেও আসবে, বদকার হলেও আসবে। কথা বলেন ঠিক কিনা? তো নেককার বদকার যদি হয়, তার হালাতটা কি হবে? ওই যে বললাম, সে এদিক সেদিক তাকাবে, এরপরে দেখবেন যে কি যেন বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আপনারা? দেখছেন কি যেন বলতে চায় না? কি বলতে চায়? স্পষ্ট কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কি বলতে চায়। বলে নেককার বদকার বান্দা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু টাকা আর টাকা, শুধু গাড়ি আর গাড়ি, শুধু বাড়ি আর বাড়ি, শুধু নারী আর নারী। কথা বলে ঠিক কিনা? নামাজ রোজার কোনো খবর নেই, শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু সুদ আর ঘুষ। কথা বলে ঠিক কিনা? শুধু সুদের কথা বললেন না, এখন আর কোনো ভয় নাই। কথা বলে ঠিক কিনা? ভয় আছে? আওয়াজ করে কথা বলেন, ভয় আছে? কোরআন সুন্নাহর কথা বলতে ভয় আছে? মেরে ফেলবেন, তাই তো? আমাকে মারবেন, সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। আর আমি তো চাই এটা। আমি নরমাল মৃত্যুবরণ করে আমি জান্নাতে যাবো কি যাবো না, কে সিকিউরিটি দিবে আমাকে? মৃত্যুবরণ আপনারা মেরে ফেলবেন, সাথে সাথে জান্নাতে। কি বলেন, ভয় আছে কি?
কোরআন সুন্নাহর কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। মুসলমান ভয় করে চলবে না। যাই হোক, একটা সময় যদি একটু সমস্যা ছিল, এখন ওই সমস্যা আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা বুক খুলে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার কোরআন সুন্নাহ নিয়ে আঘাত করবার চেষ্টা করে, আবার লাল চক্ষু দেখানোর চেষ্টা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর! আর উপরে করে নারায়ে তাকবীর! লিল্লাহি তাকবীর! আল্লাহু আকবার! দিন ইসলাম জিন্দাবাদ। তো যেই কথা বলতেছিলাম যে বক্কার বান্দা যদি হয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়া, টাকা টাকা, গাড়ি আর গাড়ি, তাকে হাজারো বলা হয়, আরে মাদ্রাসা মসজিদে একটু দেন না, ইফতার ধরে ইফতার, মাদ্রাসা মসজিদের কথা বললে আর টাকা নেই। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? তোমার এই টাকা পয়সা খাবে কি? টাকা পয়সা খাবে কি? দেখেন না আয়াতে কি বলে, আয়াতে কি বলতেছে শুনেন। এই যে আমি টাকা 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 করে গেলাম, আমিও খাইলাম না, রেখে গেলাম কার জন্য? কার জন্য? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারীমের মধ্যে বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, হে আমার বান্দা-বান্দীরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়েছি, রিজিক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রিজিক দিয়েছি কি দেয় নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে যেই রিজিক দিয়েছি, রিজিক ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। কখন খরচ করো? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে। কি আসার আগে আগে? মৃত্যু আসার আগে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিকগুলো তোমরা খরচ করো। এখন আমরা রিজিক মানে কি বুঝি? ডাল চাই। কথা বলেন না। রিজিক মানে কি শুধু ডাল চাল? এখানে রিজিক মানে শুধু ডাল চাল না, রিজিক মানে আল্লাহ তাআলা প্রতিটা বান্দার পুরা বডির মধ্যে অনেক রিজিক দিয়েছেন। বান্দার চোখও একটা রিজিক। কথা বলেন ঠিক কিনা? বান্দার জবান একটা রিজিক, বান্দার হাত রিজিক, বান্দার পা রিজিক। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তোমাকে চক্ষু নামক রিজিক দিয়েছি ভালো কিছু দেখবার জন্য। তুমি ওই চোখ দিয়ে মোবাইলের মধ্যে অশ্লীলতা দেখবা, আর গান দেখবা, বেহায়াপনা দেখবা, ওই ল্যাংটা নারী দেখবা। এই জন্য আমি আল্লাহ তোমাকে চোখ নামক রিজিক দেই নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি এই চোখ দিয়ে আমার নাজ নিয়ামত গুলো দেখবা। আমি তোমাকে হাত দিয়েছি ভালো কিছু ধরবার জন্য, এই হাত দিয়েছি কোরআন শরীফ ধরবার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি ক্ষমতার বড়ায় দেখা এই হাত দিয়ে থাপ্পড় মেরে আত্মহত্যা করি, আর কি বলে মার্ডার করি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর অনেক আছে ক্ষমতার বড়ায় দেখায়, অমুক নেতা তমুক নেতার বড়ায় দেখায় সমাজের মধ্যে ওই মানুষকে আঘাত করে করে মানুষের সাথে লুটতরাজ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের সম্পদ চুরি করে। আসে না নাই? আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি হাত দিয়েছি রিজিক। সুতরাং তোমাকে হাত দেওয়া হয়েছে আল্লাহ আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য, হাত দেওয়া হয়েছে কোরআন শরীফ ধরবার জন্য। কথা বলে ঠিক কিনা? বক্তা চলে আসছে, এই জন্য আমি আর সামনে আগাতে পারছি না। যদি আল্লাহ কোনো সুযোগ হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম